সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম। আমি নাহিদা পারভিন, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বাংলা কলেজ, ঢাকা। আজকে লাইভ ক্লাসে এসেছি গণিত বিভাগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে আমার কোর্সটি নিয়ে। শিক্ষার্থীরা, তোমরা আশা করি সবাই আছো ক্লাসে। আমি আগেই তোমাদের একটি নোটিশ দিয়েছিলাম যে আজকে 12টার বেশি আমি ক্লাস নিব, তো সেই ক্লাসটাই আমি শুরু করছি। তোমরা জানো এবং আমরা যারা দেখছি তারা আমরা জানি যে সরকারি বাংলা কলেজ এই বিরূপ পরিস্থিতির প্রথম থেকেই, লকডাউনের প্রথম থেকেই আমরা অনলাইন ক্লাস চালু রেখেছি। সরকারি বাংলা কলেজ প্রশাসন এবং পরিবার সবাই মিলেই, কারণ আমাদের শিক্ষার্থীদেরকে আমরা কোনোভাবেই শিক্ষা থেকে বা শিক্ষা কার্যক্রম থেকে দূরে রাখতে চাই না। সেই উপলক্ষে আমরা অনলাইন ক্লাস চালিয়ে যাচ্ছি আমাদের সকল পর্যায়ে, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে অনার্স মাস্টার্স সকল পর্যায়ে আমরা অনলাইন ক্লাস চালু রেখেছি। একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে অনার্স মাস্টার্স। আচ্ছা, তো আমি ক্লাসে চলে যাব সরাসরি। তোমরা আজকে জয়েন করবে, আমাকে রোল দিবে। আচ্ছা, যদি সময়ের কারণে অনেকেই লাইভ ক্লাসে জয়েন করতে নাও পারো, তোমরা কিন্তু থাকবে আমার সাথে। পরে এই ক্লাসটা রেকর্ডেড থাকে গ্রুপে, তোমরা যে কোনো সময় দেখে নিবে এবং তখনও তোমাদের রোলগুলো দিয়ে দিবে যে কারা ক্লাসটা দেখেছো, কারা ক্লাসটা অ্যাটেন্ড করেছো, তারা রোল দিয়ে দিবে, আমি সেটাও নোট করব। ঠিক আছে? তো ক্লাসে চলে যাই। আমরা যে কোর্সটা তোমাদেরকে পড়াচ্ছিলাম সেটি হলো তোমার অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, তাই না? অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি কোর্সটি আমি পড়াচ্ছিলাম তোমাদেরকে, তোমাদের সাথে আমার এটা নিয়ে ক্লাস হচ্ছিল শুরু থেকেই। তো আমাদের লকডাউনের আগে থেকেই, সাধারণ ছুটি যেটা আমাদের চলছে তার আগে থেকেই, তারপরে আমরা অনলাইনেও এটা শুরু করে। তো এই অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি তোমরা জানো দুইটা পার্ট, একটা হচ্ছে 2 ডাইমেনশনাল, একটা 3 ডাইমেনশনাল। তো 2 ডাইমেনশনালটাই আমি পড়াচ্ছি, 3 ডাইমেনশনালটা সম্ভবত তোমাদের আরেকজন টিচার পড়াচ্ছেন, একজন ম্যাডাম পড়াচ্ছেন। তো এই 2 ডাইমেনশনাল আমরা কিন্তু প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, আমাদের কোর্সটা কিন্তু প্রায় শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেলে আমি চেষ্টা করব তোমাদেরকে ছোট ছোট পরীক্ষা, কুইজ টেস্ট বা এমসিকিউ টেস্ট, সিটি, এই ধরনের কিছু পরীক্ষা নিয়ে নেওয়ার। শেষ হয়ে যাবে এই কারণেই, আমরা প্রথম থেকে পড়ে এসেছি, তোমাদের মনে আছে যে আমরা চেঞ্জ অফ এক্সিস পড়েছি, পেয়ার অফ স্ট্রেট লাইন পড়েছি, তাই না? তারপরে সার্কেল পড়েছি, সেকেন্ড ডিগ্রি অফ ইকুয়েশন পড়েছি। তো এখন আমরা যেটা পড়তে শুরু করব সার্কেলের পরে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ কনিক। আচ্ছা, কনিক বলতে কিন্তু সার্কেলও একটা কনিক, বাট আমরা জেনারেল ভিউতে যেটা কনিক বুঝি সেগুলি হচ্ছে, তোমরা জানো যে সেগুলি হলো কি বলে, প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, এগুলিকে আমরা সাধারণত কনিক বলি, তাই না? এছাড়াও কিন্তু কনিক আরো আছে। আচ্ছা, তো এই তোমাদের এখানে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ কনিকের প্রথমেই প্যারাবোলা নিয়ে আলোচনা হবে। প্যারাবোলাই কথাই আমি বলবো। তাহলে প্যারাবোলা যেহেতু আমরা শিখবো, প্যারাবোলার কিছু চিত্র দেখি আমরা। আসো, দেখো প্যারাবোলার এখানে কয়েকটা চিত্র। কত রকমের প্যারাবোলা হতে পারে এবং প্যারাবোলার কি কি অংশগুলো থাকে এগুলি কিন্তু এখানে দেয়া আছে। ঠিক আছে, তোমরা এই চিত্রটা একটু দেখো, 2 মিনিট দেখো। প্যারাবোলা কয়েকটা ইয়েতে হয়েছে, অ্যাক্সিসের উপরে ডিপেন্ড করে, তাই না? আমরা জানি এখানে দেখো তোমরা, একটা এক্স অ্যাক্সিস এবং একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস যখন পরস্পরকে ছেদ করে তখন কিন্তু এটা 4টা ভাগ হয়ে যায়, তাই না? এক্স অ্যাক্সিসের দুই দিকে দুইটা পার্ট হয়, আর ওয়াই অ্যাক্সিসেও কিন্তু দুই দিকে দুইটা পার্ট হয়ে যায়। ঠিক আছে,
আচ্ছা, তাহলে এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর কি পার্ট হয়ে কি হয়, এক্স অ্যাক্সিস এর একটা পজিটিভ দিক থাকে, ওয়াই অ্যাক্সিস এর একটা নেগেটিভ, এক্স অ্যাক্সিস এর আবার নেগেটিভ দিক থাকে, আবার ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ দিক থাকে, ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ দিক থাকে। এই যে চারটা দিকের উপরে 4 ধরনের প্যারাবোলা আঁকতে পারি আমরা, সেটাই আমরা পরিচিত হই। এটা সম্ভবত তোমরা তোমাদের এইচএসসি লেভেলেও কিন্তু পড়ে এসছো, তাই না? প্যারাবোলার এই যে চিত্রগুলো, প্যারাবোলাতে কি কি থাকে, কোন কোন অংশ থাকে, কিভাবে প্যারাবোলা আঁকা হয়, এই ধারণাগুলো তোমাদের আছে। আমরা এখানে আরেকটু অ্যাডভান্স ধারণা শিখবো, প্যারাবোলার আরো রিলেটেড বা আনুষঙ্গিক আরো কিছু কথা, কিছু শব্দ, কিছু নিয়ম সূত্র, এবং তা দিয়ে আমরা প্রবলেম সলভ করা শিখবো। কিন্তু প্যারাবোলার যে বেসিক ধারণা সেটা কিন্তু তোমরা এসএসসি তে কিছুটা হলেও পড়েছো। সেটা কিরকম, যেটা আমি বললাম যে এক্স অ্যাক্সিস এর উপরে যদি প্যারাবোলা হয়, তাহলে এখানে কিন্তু ওয়াই স্কোয়ার বলেছে, বাট এটা আমরা নর্মালি কি বলি, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4yx, হ্যাঁ 4ax, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay। আবার এক্স অ্যাক্সিস এর উপরে যদি উল্টো দিকে হয়, আচ্ছা তোমরা এটা একটু দেখো, আচ্ছা তো আমাদের পরাবৃত্তের যে প্রমিত সমীকরণ বা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যদি আমরা বলি, পরাবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কিন্তু আমরা জানি যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, হ্যাঁ y স্কয়ার ইকুয়াল টু 4ax। সেটা কোনটা, সেটা কিন্তু এই যে 3 নাম্বার যে, ঠিক আছে, এই যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, দেখো এই প্যারাবোলাটাকে আমরা বলবো। তাহলে আর এখানে y স্কয়ার ইকুয়াল টু -4ax হয়, কিন্তু সেটাকে আমরা এই দিকে মাইনাস ধরেছি আর কি, এই দিকে যদি x এর মাইনাস ধরে, বাট আসলে তো তা না, আমাদের এই ডান দিকে আমরা পজিটিভ অংশ ধরি আর বাম দিকে এই দিকে কি ধরি, নেগেটিভ অংশ। সেটা করলে এখানে এটা y স্কয়ার ইকুয়াল টু -4px হবে। বাট এখানে বলেছে যে যদি এই দিকটাই পজিটিভ ধরে নিই, কারণ মাইনাসকে তো ইজিলি প্লাস করে ফেলা যায়, কি করে প্লাস করে ফেলা যায়, আরেকটা মাইনাস নিয়ে প্লাস করে ফেলা যায়। এই জন্য আমরা এটাকে এভাবে ধরেছি যে এই দিকটাই যদি x এর মাইনাস অংশ হয়, আর এখানে বলেছি এই দিকটা যদি x এর মাইনাস অংশ হয়, তাহলে এখানে y স্কয়ার ইকুয়াল টু 4px, আর এটা হলো y স্কয়ার ইকুয়াল টু 4px। বাট এরকম যদি হতো, তাহলে যদি আমরা একদিকে ওই দিকেই মাইনাস ধরতাম, এই দিকেই যদি মাইনাস ধরি, তাহলে এই সূত্রটা হয়ে যাবে y স্কয়ার ইকুয়াল টু -4px। তার সাথে সাথে তোমরা অনেকগুলো সূত্র জানো, যে এটার একটা অক্ষ থাকে, তাই না? আচ্ছা দেখো, একটা অক্ষ থাকবে, এটাই অক্ষ, এক্স অক্ষ, একটা দিকাক্ষ থাকে, তাই না? একটা অক্ষ, এই যে এই অক্ষটা, তারপরে দিকাক্ষ থাকে, তার একটা এইদিকে একটা দিকাক্ষ থাকে যে ডট 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 দিয়ে, তারপরে তার একটা বিন্দু থাকে, একটা ফোকাস থাকে, তাই না? ফোকাসও কিন্তু থাকে। কি কেটে গেল? আচ্ছা একটু হয়ে গেছে, ডিস্টার্বড হয়ে গেছে। আচ্ছা চিত্রটা তাহলে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, তাই না? এর একটা ফোকাস বিন্দু থাকে, একটা শীর্ষবিন্দু থাকে, এই যে শীর্ষবিন্দু, এখানে
0 0 এটা শীর্ষবিন্দু থাকবে, এখানে ফোকাস বিন্দু থাকবে, পি এগুলি হচ্ছে এর উপরে, ফোকাস মানে উপকেন্দ্র, তাই না? তারপরে এর উপর স্থিত বিন্দু আছে, এবং আমরা এটাকে এভাবে লিখতে পারি পি কমা -2p ভ্যালু, হ্যাঁ এটা। তাহলে এই প্রত্যেকটা চিত্র দেখে তোমরা প্যারাবোলার অবস্থান বুঝতে পারছো যে এটা কি ধরনের প্যারাবোলা। তাহলে একটা প্যারাবোলা যেমন আমরা বলতে পারি যে এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ দিকে, এটা যদি এক্স অক্ষের নেগেটিভ দিকে হয় তাহলে মাইনাস হবে, আর নেগেটিভ দিকটাই যদি আমরা পজিটিভ বলি, উল্টো দিকে আমরা নেগেটিভ করে দেই, তাহলে সেটা পজিটিভই থাকবে। এগেইন আবার এটা হচ্ছে ওয়াই অক্ষের উপরে, দেখো ওয়াই অক্ষের উপরে অবস্থিত একটি প্যারাবোলা, তাহলে ওয়াই অক্ষের উপরে অবস্থিত হলে এরকম হবে, হ্যাঁ, আর এরকম। আচ্ছা, আমরা এবারে আমাদের ইয়েতে চলে যাই, আমাদের যে সিলেবাস, আমাদের অনার্সের যে সিলেবাস, সেই সিলেবাসে চলে যাই। তাহলে অনার্সের সিলেবাসে গেলে আমাদের কি হবে, এখানে দেখো আমরা আবারও বারবার বলছি যে আমাদের প্যারাবোলার স্ট্যান্ডার্ড সমীকরণ বা আদর্শ সমীকরণ কি, আদর্শ সমীকরণ বা প্রমিত সমীকরণও বলা হয় বাংলায় এগুলিকে, তোমরা যদি বাংলায় অ্যান্সার করো, আদারওয়াইজ ইংলিশে অ্যান্সার করলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ এ প্যারাবোলা। তো স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল টু 4ax। তো এই যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এই প্যারাবোলাটার আমরা আগে কিন্তু কি শিখতাম, এর কি বলে অক্ষের সমীকরণ শিখতাম, দ্বিকাক্ষের সমীকরণ শিখতাম, ফোকাস বা উপকেন্দ্রের স্থানাঙ্ক শিখতাম, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক শিখতাম, তাই না? তারপরে এই প্যারাবোলাটার সমীকরণ শিখতাম যে আবার কি করে এঁকে নেওয়া যায়, কারণ সবসময় তো ওই শীর্ষবিন্দুতে থাকবে না, শীর্ষবিন্দু চেঞ্জ হলেই প্যারাবোলার সমীকরণও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেগুলি আমরা শিখতাম, কিন্তু এখন তোমরা যেহেতু অনার্সে উঠেছো, ওই জ্ঞানগুলো তোমাদের কাজে লাগবে। এই জন্য আমি বলবো যে তোমাদের যে এইচএসসির বইটা ছিল, সেই বইটা কিন্তু তোমরা দেখতে পারো একবার, কারণ একটা পড়াবৃত্তের আমরা কিছু কিছু জিনিস কিন্তু লাগবেই, হ্যাঁ, কিছু ধারণা আমাদের ওই সময়ের যে আমাদের জ্ঞানটা, নলেজটা, সেটা কিন্তু এখানে তোমাদের লাগবে। তাহলে এখন আমরা কি দেখাচ্ছি, দেখো একটা থিওরাম পড়ি। আমি বলেছি আগে যে একটু অ্যাডভান্স পড়বো আমরা, সেই অ্যাডভান্সটা কি, থিওরামটা কি, দেখো, শো দ্যাট y ইকুয়াল টু mx প্লাস a বাই m ইজ দ্য ট্যানজেন্ট অফ y স্কয়ার ইকুয়াল টু 4ax। আচ্ছা, তাহলে এটা কি বললো যে y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা একটা প্যারাবোলা। আর এইখানে যেটা সমীকরণটা আরেকটা দেওয়া আছে, সেটা দেখো কি, y ইকুয়াল টু mx প্লাস a বাই m। y ইকুয়াল টু mx প্লাস a বাই m হলো কিন্তু কিসের সমীকরণ, এটা সমীকরণ, সরলরেখার সমীকরণ না? ঠিক আছে। আচ্ছা, y স্কয়ার, তাহলে একটা প্যারাবোলার ট্যানজেন্ট বলেছে, ট্যানজেন্টটা সবসময় কি রকম তো? আচ্ছা, তোমাদেরকে একটু নামগুলো বলি আমি, যারা উপস্থিত আছো। সাবিহা মোহতারিন আছো, ফাহিম মুনতাসির আছো। আমি যদি তোমাদের নামগুলো ঠিক মতো প্রোনাউন্স করতে না পারি তাহলে কিছু মনে করো না, কারণ অনেক সময় লেখা দেখে বোঝা যায় না, স্পেলিং দেখে। আচ্ছা, তারপরে হচ্ছে তানভীর সিদ্দিকী সিয়াম, তাই না, সিদ্দিকী অভি, মিনহাজুল ইসলাম, তানজিনা আক্তার মিম, খালেদ বিন মিজান। আমার অনার্স প্রথম বর্ষের স্টুডেন্টরা তোমরা এরা আছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা থিওরাম 1 পড়ছি। তাহলে এটা কিন্তু বুঝলা যে একটা হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা প্যারাবোলার ইকুয়েশন, আর y ইকুয়াল টু mx প্লাস a বাই m, এটা একটা স্ট্রেট লাইন, তাই না, এটা সরলরেখার ইকুয়েশন। আচ্ছা, তো সরলরেখার ইকুয়েশন, যদি কেন সরলরেখার ইকুয়েশন বলো, সরলরেখার ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, এখানে c কত, a বাই m, c হচ্ছে a বাই m। তাহলে বলেছে যে এই যে সরলরেখাটার সমীকরণ দেওয়া আছে, প্রমাণ করতে হবে যে এই সরলরেখাটা এই প্যারাবোলার একটি ট্যানজেন্ট, ঠিক আছে? আমরা প্রমাণ করি। ধরো আমি ধরলাম যে y equal to mx plus c touches the parabola। আচ্ছা, y equal to mx plus c y square equal to 4ax এর একটা ট্যানজেন্ট। আমি প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সেটা ধরলাম না, সেটা ধরলাম না, ধরে নিলাম। আজান হচ্ছে, আমরা 1 মিনিট বিরতি নিই, হ্যাঁ, তোমরা সাথেই থাকো।
আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা ধরে নিলাম যে y equal to mx plus c একটা সরলরেখা অন্য একটা সরলরেখা ধরে নিলাম, যেটা কিনা y square equal to 4x এর একটা ট্যানজেন্ট ধরে নিলে তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, যে y স্কয়ার পুরা y স্কয়ারের পরিবর্তে y এর পরিবর্তে আমরা mx plus c বসিয়ে দিলাম, বসিয়ে দিলে mx plus c হোল স্কয়ার। দেখো এখানে শুধু আমি ভেঙে দিয়েছি, ক্যালকুলেশন করেছি, এই তোমার বর্গটাকে ভেঙে দিয়েছি, বর্গটাকে ভেঙে দিলে m স্কয়ার x স্কয়ার 2 এটা হয়ে গেল x প্লাস c স্কয়ার। আচ্ছা, এই 4x টাকে এই পাশে নিয়ে এসছে, 2 এটা হবে কি 2mx প্লাস 2c, তাই না? তারপরে এই 4ax টা আসবে, এটাকেই কমন নিয়েছে, তারপরে c স্কয়ার 2ac, তাই না? তো হবে কি 2mxc, 2mxc হবে, আর 4ax আছে, তাহলে এখান থেকে x কমন নিলে 2mc মাইনাস 4a, ঠিক আছে? আমি ক্যালকুলেশনটা বলে দিলাম। তাহলে নিশ্চয়ক ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু নিশ্চয়ক, তাহলে কি হবে b স্কয়ার মাইনাস 4ac, তাহলে b হলো এই পুরাটা 2mc মাইনাস 4a, এটা হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4ac, 4 কত 4, a হচ্ছে m স্কয়ার, a হচ্ছে x স্কয়ারের সহগ, তাহলে m স্কয়ার, আর হলো c হচ্ছে তোমার আমার যেটা কনস্ট্যান্ট আছে, আমার এখানে কনস্ট্যান্ট কত আছে c স্কয়ার। আচ্ছা, তাহলে এটা লিখলাম, লেখার পরে আমি আবার বর্গটাকে ভেঙে দিলাম, ক্যালকুলেশন করে দিলাম, দেখো পুরাটাকে যে 2mc 4m স্কয়ার c স্কয়ার, এটা 2ab, তারপরে এটা, তারপরে আমাদের লাস্টে এটা ছিল, এখন আমরা ক্যালকুলেশন করে এটা বাদ চলে গেল, কি রইল c ইকুয়াল টু a বাই m। তাহলে খেয়াল করো, আমরা যেখানে ধরেছিলাম যে সরলরেখাটা বলেছিলাম যে y ইকুয়াল টু mx প্লাস c হচ্ছে ট্যানজেন্ট y স্কয়ার 4ax এর, সেখানে c বের হয়ে গেল c ইকুয়াল টু a বাই m, তাহলে এখানে c এর মানটা বসিয়ে দিলে আমার যে উপরে যে আমাদের গিভেন ইকুয়েশনটা দেওয়া আছে y ইকুয়াল টু mx প্লাস a বাই m, এটাই কিন্তু আমার বের হয়ে গেল। তাহলে আমরা যাকে ধরেছিলাম সেটা কিন্তু আমাদের প্রদত্ত সরলরেখার সমান হয়ে গেল, বা একই সরলরেখা হয়ে গেল। একই যখন হয়ে গেল তখন উই ক্যান সে দ্যাট, বা মানে আমরা প্রুভ করলাম বা শোড করলাম, হ্যাঁ, যে y ইকুয়াল টু mx প্লাস a বাই m is the tangent of y square equal to 4ax। খুব সহজ। তাহলে আমরা এখন যে কোনো জায়গায় অঙ্ক করতে গেলে y square 4ax স্ট্যান্ডার্ডের যে কোনো প্যারাবোলার একটা ট্যানজেন্ট ধরতে পারবো, কাকে, mx প্লাস a বাই m কে। নেক্সট যাই আমরা, আসো সেকেন্ড থিওরামে যাই। সেকেন্ড থিওরামটা কি? Show that y equal to mx minus 2am minus am cube is a normal to the parabola y square। আচ্ছা, এবার আমরা নরমালের ইকুয়েশন পড়ব। আচ্ছা, নরমালের ইকুয়েশন ধরলে আমরা জানি যে প্যারাবোলার নরমাল, প্যারাবোলার যে কোনো বিন্দু, প্যারাবোলার উপরে একটি বিন্দু যদি ধরি x1 y1, তাহলে সেই বিন্দুতে নরমালের ইকুয়েশন কি হবে, y minus y1 equal to minus y1 by 2a into x minus x1, এটা তো আমরা আগে থেকে জানি। তাহলে ধরি মাইনাস y1, এই পুরোটাকে, এটা তো আমরা সূত্রের সাহায্যে এটাকে আমরা m ধরে নিলাম, m ধরে নিয়ে তাহলে y1 equal to minus 2am, এটাকে ধরে নিলাম আর কি। তারপরে আমরা নেক্সট যাই। দেখো এখন এই বিন্দুটা প্যারাবোলা y স্কয়ারের জন্য, তাহলে y1 স্কয়ার ইকুয়াল টু 4ax। আচ্ছা, এই বিন্দুটা যখন প্যারাবোলার উপর অবস্থান করবে তখন x এবং y এর পরিবর্তে x1 এবং y1 আমরা বসাতে পারি, বসিয়েছি। বসানোর পরে y1, দেখো y1 এখানে মান কি বের করে এসেছিলাম, মাইনাস 2am, তাহলে এখানে আমরা মাইনাস 2am এখানে বসাই দিলে কি হয়ে যাবে, 4a স্কয়ার m স্কয়ার, ওই পাশে 4ax1 আছে, তাহলে x1 ইকুয়াল টু কত, am স্কয়ার। ঠিক আছে, x1 এর মান বসালাম। এখন দেখো x1 এর মান যদি আমরা পেয়ে যাই তাহলে কোথায় বসাতে পারি, আমরা 1 নং এ বসিয়েছি, তাই না? x1 এর মানটা বসালে তাহলে y প্লাস 2am, এই যে y প্লাস 2am ইকুয়াল টু m ইন্টু x মাইনাস am স্কয়ার। হ্যাঁ, তাহলে y ইকুয়াল টু কি হয়ে গেল, এই পুরাটাকে এই পাশে যদি আমরা নিয়ে এসে পড়ি তাহলে mx মাইনাস 2am মাইনাস am কিউব। ঠিক আছে, তাহলে y এর মানটা আমরা পেয়ে গেলাম। এটাই হচ্ছে তাহলে এই যে নরমাল অফ দা প্যারাবোলা। আচ্ছা, তাহলে আমরা একটা প্যারাবোলার ট্যানজেন্ট শিখলাম এবং একটা নির্দিষ্ট বিন্দুতে তার নরমালের ইকুয়েশনও শিখলাম। এই যে ইকুয়েশনগুলো, এগুলি আমরা একটু যদি হাইলাইট করি,
তারপরে যে আমরা ট্যানজেন্ট শিখলাম, ট্যানজেন্টের এটা যদি একটু হাইলাইট করো, এখানেও আমরা করতে পারি, এখানেও করতে পারি। এগুলি কিন্তু আমরা ট্যানজেন্টের ইকুয়েশন পেলাম, আর কিসের ইকুয়েশন পেলাম? নরমালের ইকুয়েশন পেলাম, ঠিক আছে? আচ্ছা, তো এখন বলছে শো দ্যাট দ্য ইকুয়েশন অফ কর্ড জয়নিং দ্য পয়েন্টস t1 and t2, এখন আবার কর্ডের ইকুয়েশন বের করব। হ্যাঁ, প্রথমে বের করলাম ট্যানজেন্টের ইকুয়েশন, দেন নরমালের ইকুয়েশন, দেন কর্ডের ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন আজকে আমি থিওরেমের সাহায্যে তোমাদেরকে বের করে দেখাচ্ছি, এবং এই তিনটা ইকুয়েশন তোমরা প্রুফটা দেখে, প্রমাণ দেখে মনে রাখবে। আমরা নেক্সট কিন্তু এই তিনটে ইকুয়েশন দিয়ে অঙ্ক করব। ট্যানজেন্টের ইকুয়েশন দিয়ে ট্যানজেন্টের অঙ্ক করব, নরমালেরটা দিয়ে নরমালের, এবং কর্ডেরটা দিয়ে কর্ডেরটা, এবং সেটা কিভাবে বের হয়েছে আজকে আমি দেখিয়ে দিলাম। পরের দিন আমরা ঠিক এই সূত্রগুলো দিয়েই, এই সূত্র দিয়েই আমরা অঙ্ক করব। হ্যাঁ, পরের দিন আমরা অঙ্ক করব। তাহলে আজকে এই থিওরেমগুলো তোমরা পড়ো, থিওরেমগুলিও কিন্তু আসে, এবং সূত্রগুলি তো অবশ্যই মনে রাখতে হবে অঙ্ক করার জন্য। তাহলে কর্ডটা কি? শো দ্যাট দ্য ইকুয়েশন অফ কর্ড জয়নিং দ্য পয়েন্টস t1 and t2 টু দ্য প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4x ইজ এত। হ্যাঁ, দেওয়া আছে। এই যে জিনিসটা, এটাকে আমরা হাইলাইট করি। এই যে কর্ডের ইকুয়েশন, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে? সরি, ঠিক আছে। এই যে দেখো, আমি যে ইকুয়েশনটাকে হাইলাইট করেছি, সেই ইকুয়েশনটাই হচ্ছে কর্ডের ইকুয়েশন। ইকুয়েশনটা কি? y of t1 plus t2 equal to 2 into x plus a t1 t2। এটা আমরা বের করার জন্য the equation of chord joining the two points, হ্যাঁ, দুইটা পয়েন্ট দিয়ে একটা কর্ডের ইকুয়েশন এরকম হয়, x minus a t1 স্কয়ার, এটা আমরা জানি। সেখান থেকে এখানে শুধু ক্যালকুলেশন করেছি, সব এ উঠিয়ে দিয়েছি, সব নিচে থেকে সব এ উঠিয়ে দিয়েছি, 2 কমন নিয়ে a21 a22 কমন নিয়ে নিলে চলে গেলে এখানে থাকে শুধু t1 প্লাস t2। হ্যাঁ, এখানে কি থাকবে? t1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার, a কমন নিলে t1 মাইনাস t2 স্কয়ার, t1 মাইনাস t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার মানে কি? t1 মাইনাস t2 ইন্টু t1 প্লাস t2। আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র জানি, a মাইনাস b ইন্টু a প্লাস b। সেই সূত্রটা a কমন নিয়ে ভেঙে দিয়েছি, আর এখানে t1 মাইনাস t2, এখানে 2a কমন নিয়েছি, তাহলে a ইন্টু t1 মাইনাস t2 চলে গেল, রইল শুধু t1 প্লাস t2, আর এখানে রয়ে গেল শুধু 2। আচ্ছা, উপরে এবার আমরা আড়াআড়ি গুণ করে দিয়েছি, বজ্র আড়াআড়ি গুণ করে দিয়ে ক্যালকুলেশন করেছি। দেখো, এটা দিয়ে এটা আড়াআড়ি গুণ করেছি এই পাশেরটা দিয়ে, তারপরে ক্যালকুলেশন করেছি, জাস্ট ক্যালকুলেশন করেছি যোগ বিয়োগ করেই আমাদের দেখো y ইন্টু t1 প্লাস t2 ইকুয়াল টু 2 ইন্টু x প্লাস a t1 t2, এই যে আমাদের হাইলাইটের সূত্রটা, এটা বের হয়ে গেছে। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড কর্ড। আচ্ছা, তাহলে এইটাই হচ্ছে কর্ডের ইকুয়েশন। তাহলে আমরা আরেকবার প্রথম থেকে দেখে আসি। কর্ডের ইকুয়েশনটা বুঝেছো তো? জাস্ট ক্যালকুলেশন, আমরা এই সূত্রটা জানি, এই সূত্রটা মনে রাখলেই আমরা পেয়ে যাই। দেখো, 1 নাম্বার থিওরেম থেকে আমরা কি পেয়েছিলাম? y ইকুয়াল টু mx প্লাস আচ্ছা, 1 নাম্বার থিওরেম থেকে পেয়েছি একটি প্যারাবোলা y স্কয়ার ইকুয়াল টু 4ax এর ট্যানজেন্টের সূত্র। ট্যানজেন্টের সূত্রটা কি? y ইকুয়াল টু mx প্লাস a বাই m। আচ্ছা, তারপর 2 নম্বর থিওরেম থেকে আমরা কি শিখেছি? 2 নম্বর থিওরেম থেকে দেখো শিখেছি যে y স্কয়ার ইকুয়াল টু 4ax একটি প্যারাবোলা হলে তার নরমালের ইকুয়েশনটা কি? নরমালের ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx মাইনাস 2am মাইনাস am কিউব। আচ্ছা, নেক্সট আমরা কি শিখেছি? কর্ডের ইকুয়েশন শিখেছি, অর্থাৎ y স্কয়ার ইকুয়াল টু 4ax যদি একটা প্যারাবোলা হয়, তবে তার কর্ডের ইকুয়েশনটা কি? y ইন্টু t1 প্লাস t2 ইকুয়াল টু 2 ইন্টু x প্লাস a t1 t2। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি যেহেতু 4টার দিকে ক্লাস নেই, আজকে সকালে এই সময়টাতে ক্লাসে এসেছি 12টা20-এ, এই জন্য আমি উপস্থিতি একটু কম দেখতে পাচ্ছি, বাট তোমাদের ক্লাসটা কিন্তু আপলোড থাকবে আমাদের গ্রুপে, তাই না? তখন তোমরা তাহলে এইটা বারবার
তুমি দেখে নিবে, ঠিক আছে? ক্লাসটা দেখে নিবে এবং এই থিওরামগুলো দেখে হাতে একবার লিখবে এবং তিনটা সূত্র ট্যানজেন্ট, নরমাল এবং কর্ডের সূত্রগুলো একদম মনে করে ফেলবে, মেমোরিতে নিয়ে ফেলবে। নিয়ে ফেললে আমরা কি করব, নেক্সট দিন যখন অঙ্ক করব তখন খুব সুবিধা হবে আমাদের ইনশাল্লাহ। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক তোমাদের ক্লাসটি। এমনি তোমরা কেমন আছো? তোমাদের সাথে আসলে কথা বলতে পারি না, তোমরা কমেন্টে কিন্তু জানাতে পারো কি অসুবিধা আছে তোমাদের ক্লাসে, বা ক্লাস করতে অসুবিধা হয় কিনা, আমরা কি বলি সেগুলি তোমরা কতটুকু বোঝো, বা কোনো ব্যাপারে নিয়ে তোমরা কোনো বিষয় নিয়ে তোমরা উদ্বিগ্ন আছো কিনা, তোমাদের পড়াশোনার বিষয় নিয়ে এগুলো আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা যথাসময়ে এগুলি অ্যান্সার তোমাদেরকে দিতে পারি এবং সেই তোমাদের কিছু চাহিদা থাকলে সেগুলিও আমরা বিভাগের সবাই মিলে আলোচনা করে সেগুলি আমরা কিন্তু মিট আপ করতে পারি, তাই না? তোমরা কমেন্টে লিখো, তোমরা অ্যাক্টিভ থাকো একটু আমাদের সাথে, আমাদেরকে লিখো। আমরা তো আমাদের চেষ্টা মতো সাধ্য মতো যেটুকু পারি আমরা ক্লাস নিয়ে যাচ্ছি, তোমাদের কিন্তু আমাদের সাথে যোগাযোগটা রাখতে হবে। হ্যাঁ, যোগাযোগ রাখার তো আর এখন ফিজিক্যালি যোগাযোগ রাখার কোনো উপায় নেই। তোমরা এইখানে আমাদের গ্রুপেই তোমরা কমেন্ট করো, গ্রুপে লিখো, তোমাদের কিছু জানার থাকলে পজিটিভ কথা লিখো, যে কি তোমাদের অসুবিধা হচ্ছে, কোন কোর্সটা একটু দরকার ভালো, বা কিভাবে বললে তোমরা একটু বোঝো, বা যে কোনো তোমাদের পড়ালেখা রিলেটেড যে কোনো বিষয় তোমরা এখানে জানতে চাইতে পারো, কিন্তু আমরা হেল্প করব, সব টিচাররাই তোমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, কারণ তোমাদের সাথে আমাদের দেখা হয় না অনেকদিন, তোমাদের কি সমস্যা আমরাও জানি না, ক্লাস করতে পারছো কিনা, কেন পারছো না, সেই বিষয়গুলো আমাদের সাথে তোমরা কিন্তু শেয়ার করতে পারো। আর আমরা খুব শীঘ্রই একটা সেমিনার করব, সেই সেমিনারেও আমরা চেষ্টা করব অল্প বিস্তর মত বিনিময় সভা তোমাদের সাথে করতে। যে সেখানে যেন আমরা পরস্পরের কথা শুনতে পারি, তোমাদের কথা আমরা শুনবো, আমাদের কথা কিছুটা তোমরা শুনবো, তোমাদেরকে কিছু সময় আমরা রাখতে চাচ্ছি আর কি। আমি আমার বিভাগীয় প্রধানকে বলবো যে স্টুডেন্টদের জন্য আমি কিছু সময় দিই আমরা, যেন তারা কিছু আমাদেরকে বলতে পারে। হ্যাঁ, আমাদেরকে বলতে পারে যে আমাদের এই অসুবিধাগুলো হচ্ছে। আর সেমিনার মানে তো জানোই একটা বিষয়ের উপরে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ উপাধ্যক্ষ মহোদয় ওনারাও থাকবেন। সেমিনারের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তোমাদেরকে অচিরেই জানিয়ে দিব। আর তারপরেও তোমরা সব সময়ের জন্য আমাদেরকে কমেন্ট করো, আমাদের গ্রুপে তোমরা পোস্টও লিখতে পারো, সেটা যদি তোমাদের গঠনমূলক কথা হয়, আলোচনা হয়, আমরা সেটাকে পোস্ট অ্যাপ্রুভ করব এবং তোমাদের কথার উত্তর দিব, অ্যান্সার দিব, তোমাদেরকে সহযোগিতা করব। হ্যাঁ, এটাই বারবার বলছি। আমাদের তো চিন্তা তোমাদেরকে নিয়েই, যেন তোমরা আসলে সুন্দরভাবে এই যে একটা প্রতিকূল পরিবেশ, একটা অস্বাভাবিক অবস্থা, এর মধ্যে তোমরা যেন সুস্থ থাকো, সুন্দর থাকো, হ্যাঁ, নিরাপদে থাকো এবং সঠিক ট্র্যাকে থাকো, একদম সঠিক ট্র্যাকে থাকো। কোনো দিকেই যেন কোনোভাবেই তোমাদের পদচ্যুতি না ঘটে, কোনোভাবেই তোমরা এদিক ওদিক যেন না চলে যাও আর কি। হ্যাঁ, একদম তোমাদের যে সঠিক পথ, পড়াশোনা, তোমাদের স্টুডেন্ট লাইফের যে সঠিক, তোমরা তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তাই না? অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তোমরা যেন একেবারেই নিরাপদ একটা জীবন তোমাদের সামনে তোমরা তৈরি করতে পারো, সেটার জন্য আমরাও তো উদ্বিগ্ন থাকি তোমাদেরকে নিয়ে। কলেজে আসলে যেমন সামনাসামনি তোমাদের সাথে কথা বলতে পারি, সেটা এখানে হয় না। দেখি আমি চেষ্টা করবো একটা জুমে ক্লাস নিতে, জুমে ক্লাস নিলেও তোমাদের সাথে কিছু কথা বলা যায়। নেক্সট ক্লাসটা আমি জুমে নিব, ঠিক আছে? জুমে নিব, তোমরা আমার সাথে জয়েন করবে, আমি তোমাদের সাথে কথা বলবো, পড়ালেখাও করব, সাথে কথাও বলবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসটা তোমাদের সাথে জুমে নিয়ে নিব। আর আজকে এই পর্যন্তই থাক। আমি 3টা থিওরাম পড়ালাম, বারবার বলছি যে যেহেতু আমরা প্যারাবোলা পড়ছি, প্যারাবোলার তোমাদের এসএসসির যে বইটা আছে সেই বইটা থেকে প্যারাবোলার বিভিন্ন পার্টসগুলো, বিভিন্ন অংশগুলো কিন্তু পড়ে নিও। প্যারাবোলার একটা অক্ষ আছে, দ্বিকাক্ষ আছে, তারপরে শীর্ষবিন্দু আছে, ফোকাস আছে, হ্যাঁ, এগুলি উপকেন্দ্রের দৈর্ঘ্য আছে। এই যে জিনিসগুলো তোমরা একটু আরেকবার দেখে নিও, তোমাদের পড়া আছে। আর এখন আমাদের সিলেবাসটা হচ্ছে এরকম যে প্যারাবোলা, একটা প্যারাবোলা, স্ট্যান্ডার্ড প্যারাবোলা y = 4x, এটা অনেকগুলো আমি চিত্রও দেখিয়েছি কি ধরনের হয়। এই প্যারাবোলার একটা ট্যানজেন্টের সূত্র পড়িয়েছি, নরমালের সূত্র পড়িয়েছি এবং কর্ডের সূত্র পড়িয়েছি, তাই না? এই সূত্রগুলো মেমোরিতে নিয়ে ফেলতে হবে অঙ্ক করার জন্য। আর সূত্রগুলি কোথা থেকে আসলো সেটা আমি আজকে থিওরামের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আজকে এই পর্যন্তই থাক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। নেক্সট ক্লাসে আমাদের দেখা হবে ইনশাল্লাহ।